এটি কোনো সাধারণ পাথর ছিল না, এটি ছিল প্রায় 15 কোটি বছর পুরনো। লোকটি যখন পাথরটি পরিষ্কার করতে শুরু করলো তখন তার ব্রাশ হঠাৎ পাথরের ভেতরে আটকে গেল। সে হাত ঢোকাতেই ভেতরে লুকিয়ে থাকা ধারালো দাঁত তার আঙুল ছেড়ে ফেলল। প্রথমে সে বিষয়টাকে সাধারণ আঘাত ভেবে ব্যান্ডেজ করে চলে গেল, কিন্তু পরের দিন জাদুঘরে পৌঁছাতেই তার চোখের মণি রক্তের মতো লাল হয়ে উঠল। এক অদ্ভুত শক্তি তাকে রাষ্ট্রপতির ছবির দিকে টেনে নিয়ে যাচ্ছিল। ডিউটিতে থাকা অফিসার আন্না বিষয়টা দেখে সঙ্গে সঙ্গে বন্দুক বের করল। ঠিক তখনই লোকটির হাতে হঠাৎ একটি ছুরি চলে এলো। সে যেন নিজের নিয়ন্ত্রণে ছিল না, সে সরাসরি আন্নার উপর হামলা করে বসে। দুজনের ধস্তাধস্তির মাঝেই অফিসার পিট লক্ষ্য করল পুরনো পাথরটি থেকে রক্ত ঝরছে। এটা দেখে সে আতঙ্কিত হয়ে পাথরটি তুলে নিয়ে দৌড়ে পালালো। কিছু দূর যাওয়ার পরই সে পিছলে মাটিতে পড়ে গেল। পাথরটি গড়িয়ে দাড়িওয়ালা লোকের পায়ের কাছে গিয়ে থামল। পিট ভয় বন্দুক তাক করল, কিন্তু লোকটি একটুও ভয় পেল না। সে পকেট থেকে একটি ছোট শিশি বের করলো এবং পাথরের মধ্যে কোনো তরল ইনজেক্ট করলো। মুহূর্তের মধ্যেই পাথরটি তীব্র আলোয় জ্বলে উঠল। তারপর সবকিছু আবার শান্ত হয়ে গেল। পিট ফিরে তাকাতেই দেখল লোকটি গায়েব, আর পরের মুহূর্তেই রক্তের সব দাগ উধাও হয়ে গেল। এমনকি আহত লোকটিও আবার স্বাভাবিক হয়ে উঠল। সেদিনের ঘটনায় পিটের পুরো জীবন বদলে দিল। সেই রাতেই কয়েকজন রহস্যময় মানুষ তার বাড়িতে আসে। তাদের মধ্যে এক নারী নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে পিটের হাতে একটি ট্রান্সফার অর্ডার তুলে দেয়। পরের দিন পিট নতুন জায়গায় পৌঁছে দেখে আন্নাও সেখানে উপস্থিত। কেউই বুঝতে পারছিল না এটা কেমন পোস্টিং। ঠিক তখনই পিছনের বিশাল দরজা খুলে যায়। ভেতরে ঢোকে সেই দাড়িওয়ালা লোকটি। সে নিজেকে এই গোপন গুদামের রক্ষক হিসেবে পরিচয় দেয় আর জানায় আগের রাতের পাথরটিও এখানেই রাখা হয়েছে। তারপর সে তাদের একের পর এক নিরাপত্তা গেট পার করিয়ে ভেতরে নিয়ে যায়। জায়গাটির নাম ওয়্যারহাউস 13। এখানে এমন সব জিনিস রাখা হয় যেগুলোর মধ্যে লুকিয়ে আছে অতি প্রাকৃত শক্তি। পিট আর আন্নাকে এখানে আনা হয়েছে সেই বিপজ্জনক বস্তুগুলো খুঁজে বের করে নিরাপদে রাখার জন্য। খুব দ্রুতই তাদের প্রথম কেস চলে আসে। একটি ছোট শহরে এক ব্যক্তি নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছিল। পিট ঘটনাস্থলে পৌঁছানোর সময় লোকটি পুরোপুরি ঝলসে গিয়েছিল। তদন্ত করতে গিয়ে পিট তার ডেস্কের ওপর একটি ছোট গয়নার বাক্স খুঁজে পেল। ঠিক তখনই মৃত লোকটির স্ত্রী এসে জানালো তার স্বামীর একটি গোপন সম্পর্ক ছিল। তারা সেই মহিলার খোঁজে বেরিয়ে পড়ল। পথে পিট হঠাৎ লক্ষ্য করল মহিলার চুলে থাকা হেয়ারপিনের ডিজাইনটি গয়নার বাক্সের চিহ্নের সঙ্গে পুরোপুরি মিলে যায়। তার সঙ্গে সঙ্গে সন্দেহ হলো। সে আন্নাকে গাড়ি থামাতে বলল, কিন্তু ঠিক তখনই মহিলা স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িটিকে উল্টে দিল। পিটের জ্ঞান ফেরার পর সে দেখল মহিলা গায়েব। ঠিক তখনই নিলসনের ফোন আসে। সে জানায় ওই হেয়ারপিন কোনো সাধারণ জিনিস নয়, এটি একটি অভিশপ্ত শিল্পকর্ম। এর ভেতরে বন্দী রয়েছে এক প্রতিশোধপরায়ণ আত্মা, আর যেই এটি পরে ধীরে ধীরে তার মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এদিকে সেই মহিলা পৌঁছে যায় একটি বল পার্টিতে। সে হেয়ারপিনটি খুলতেই পুরো হল রুম নিস্তব্ধ হয়ে যায়। সবাই যেন পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর সে এক ব্যক্তিকে আদেশ দেয় তাকে আগুনে ফেলে দিতে। ঠিক সেই মুহূর্তেই পিট আর আন্না সেখানে পৌঁছে যায়। পিট বন্দুক তাক করতেই হঠাৎ মাটিতে পড়ে যায়, কারণ সেখানে উপস্থিত সবাই তখন তার বিরুদ্ধে চলে গিয়েছিল। আন্না দ্রুত দৌড়ে গিয়ে মহিলাকে ফেলে দেয়, আর পিট সুযোগ বুঝে হেয়ারপিনটি ছিনিয়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। শেষে আন্না সেটিকে নিউট্রালাইজারের ভেতরে রেখে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দেয়।